হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কোনো সন্তান ছিল না। তার স্বামীও এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। সে অনেক দুঃখী মানুষ ছিল, মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে যেত তার। আমার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে তার মন অনেক ভালো হয়ে যেত, আর তার হাতে অনেকগুলো ব্যাগও থাকত। একদিন সে জ্ঞান হারিয়ে পড়েছিল। আমি আমার স্বামীকে বলি যে আমিও তোমাদের সাথে ডাক্তারের কাছে যাব। এটা শুনে আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের জ্ঞান ফিরে আসে। একদিন সে জ্ঞান হারিয়ে পড়েছিল, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে গেছিল। আমিও তাদের সাথে সাথে গিয়েছিলাম। আমি দেখি যে আমার স্বামী তাকে একটা ঘরে নিয়ে যায়, আর তারপরে আমার স্বামী তার বড় ভাইয়ের বউয়ের সাথে। আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের আজ আবার জ্ঞান হারিয়ে পড়েছে। আমার স্বামী তাকে নিয়ে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। দিদির শরীর মন কোনটাই ভালো নেই। কিছুদিন আগে আমার স্বামীর বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর থেকেই দিদি বারবার জ্ঞান হারিয়ে পড়ছে। আমার স্বামীর বড় ভাই আর তার বউয়ের মধ্যে অনেক ভালোবাসা ছিল, তাদেরকে আমি কখনো ঝগড়া করতে দেখিনি। আমার স্বামীর বড় ভাইয়ের হঠাৎ করে হার্ট ফেল হয়ে যাওয়ার কারণে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পরে দিদি 4 দিন ধরে কিছু খায়নি। আমি তাকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পরিষ্কার না বলে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার এটাই যে সে কারুর হাতে খাবার খায় না, কিন্তু আমার স্বামী যখন তাকে নিজের হাতে খাবার খাওয়ায় তখন সে খেয়ে নেয়। আমি আর আমার স্বামী তার অনেক যত্ন করতাম। একে তো তার কোনো সন্তান ছিল না, আর এখন সে তার স্বামীকেও হারিয়েছে। তার অবস্থা দেখে আমার অনেক খারাপ মনে হতো। আমার স্বামীর বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে রোজ জ্ঞান হারিয়ে পড়ত, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যেত। সে আমার কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। সে কোনো কাজে হাত দিত না। বাড়ির সব কাজ আমাকে একা করতে হতো। তার উপর আমার 2টা ছোট ছোট সন্তান ছিল, তাদেরকেও আমাকে দেখতে হতো। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকতাম। আমার স্বামীর বড় ভাইয়ের বউ ভালো ঘরের মেয়ে ছিল। তার বাবার বাড়ির অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে একবারও তার বাবার বাড়িতে যায়নি। সে বলে আমি সারা জীবন এখানেই থাকব। দিদির বয়সও কম ছিল, ও চাইলে আবার বিয়ে করতে পারত, কিন্তু ও বলে যে ও সারা জীবন আমার স্বামীর বড় ভাইয়ের বিধবা বউ হয়েই পার করবে। প্রথম প্রথম আমার মনে হতো যে তার এখন মনের অবস্থা ভালো নয়। সময়ের সাথে সাথে সে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু দিদি একই রকম হয়ে গেছে। আজকাল আমার তার হাবভাব একটু অস্বাভাবিক মনে হয়। সে সারাদিন ঘরে বসে থাকত। আমি তার জন্য ঘরে খাবার নিয়ে যেতাম। গ্রামের মহিলারা তার সাথে দেখা করতে এলে সে ঘর থেকে বের হতো না, বলতো সে কারুর সাথে দেখা করতে চায় না। সারাদিন সে ঠিক থাকতো, কিন্তু যেই আমার স্বামী বাড়িতে ফিরত সে ঘর থেকে বেরিয়ে আসতো, আর আমার স্বামীকে ধরে কাঁদতে শুরু করত। সে কাঁদতে কাঁদতে বলতো, তোমার দাদা কেন আমাকে একা রেখে চলে গেল? আমি এখন সারা জীবন কিভাবে পার করব? আমি ভাবতাম যে ও সারাদিন একটু কান্নাকাটি করত না, কিন্তু আমার স্বামীকে দেখেই তার কান্না পেয়ে যেত। এটা দেখে আমার অনেক রাগ হতো। তার যদি এতই কষ্ট হয় তাহলে সে আমাকে ধরে কাঁদতে পারত, নিজেকে হালকা করতে পারত, কিন্তু তা না করে সে আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে থাকত। আমার স্বামী সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত, আর দিদি তাকে একটু বিশ্রামও করতেও দিত না। সে বাড়িতে ফিরতে না ফিরতেই দিদি তার কাছে গিয়ে কাঁদতে শুরু করত, আর তারপর জ্ঞান হারিয়ে পড়ত। আমার স্বামী তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে এলে দিদি একদম ঠিক হয়ে যেত। সে চুপচাপ নিজের ঘরে চলে যেত। আমি আমার স্বামীকে কোনো কাজ করতে বললে সে পরিষ্কার না বলে দিত, বলতো যে আমি এখন অনেক ক্লান্ত, তোমার বোঝা উচিত, এখন সব দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। আমি চুপ হয়ে যেতাম, কিন্তু তার বৌদি তাকে কিছু বললে সে কখনো না বলতো না। দিদির বয়স কম ছিল, আমার স্বামীরও বেশি বয়স ছিল না। আমার স্বামীর বড় ভাই আমার স্বামীর থেকে 6 বছরের বড় ছিলেন। আমার স্বামীর বড় ভাই বিয়ের পরে আমার শাশুড়ি মা এই পৃথিবী ছেড়ে চলে যান, আর আমার শ্বশুরমশাই আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বাড়িতে শুধু 2 ভাই থাকত।
আমার স্বামীর বড় ভাইয়ের বউ আমাকে পছন্দ করে বাড়িতে এনেছিল। আমার স্বামীর বড় ভাইয়ের বউ অনেক সুন্দর দেখতে ছিল। আমার স্বামী অনেক হ্যান্ডসাম ছিল। আমি দেখতে সাধারণ ছিলাম, আমার স্বামীর বড় ভাইও সাধারণ দেখতে ছিলেন, কিন্তু অনেক নম্র ভদ্র স্বভাবের ছিলেন। এমনটা কখনো হয়নি যে আমার বড় দিদি তার কাছে কিছু চেয়েছে আর তিনি সেটা দেননি। আমার স্বামী আমার উপর সবসময় রেগে থাকত। বিয়ের প্রথম রাতেও আমার স্বামী আমার উপরে বিরক্ত হয়েছিল, সে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলতো না। আমার 2টা সন্তান ছিল, কিন্তু আমার বড় দিদির কোনো সন্তান ছিল না। তাও আমি কোনোদিন দেখিনি তাকে আমার সন্তানদেরকে আদর করতে। তার নিজের কোনো সন্তান নেই, সে আমার সন্তানদেরকে কোলে নিয়ে নিজের সন্তানের শখ মেটাতে পারত, কিন্তু সে সারাদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। বাড়ির সব কাজকর্মের দায়িত্ব সে আমার উপর ছেড়ে দিয়েছিল। নিজে কখনো জিমে গিয়ে নিজের শরীরটা বাড়াতো, আবার কখনো পার্লারে গিয়ে নিজেকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করত। আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকত। আমি রাতেই সাজার সময় পেতাম, কারণ আমার বড় দিদি সারাদিন আমাকে রান্নাঘরে ব্যস্ত রাখত। কিন্তু আরহান বলতো, রাতে সেজে কি লাভ? আমি যখন বাড়িতে আসি তখন তুমি ঘেমে ঘুমের মধ্যে থাকো। তুমি এমন ভাবে থাকো যে তোমার দিকে তাকাতে ইচ্ছে করে না। আমি বাড়ি ফেরার আগেই তুমি সব কাজ সেরে তৈরি হয়ে থাকবে। বৌদিকে দেখো কেমন, দাদা বাড়ি ফেরার আগেই সেজে তৈরি হয়ে থাকে, তাকে দেখতে কত ভালো দেখায়। আমি মাঝে মাঝে আরহানের ব্যবহার ঠিক বুঝতে পারতাম না। সমস্যা এটাই যে আমি অনেক সরল আর নরম স্বভাবের মেয়ে ছিলাম। আমি বেশি চালাকি করতে পারতাম না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যেন আমার বড় দিদির কোনো কথা অমান্য না করি, তাই আজও আমি কখনো তার কথা অমান্য করিনি। তার সাথে কোনোদিন ঝগড়া করিনি। আমার শরীরের রং সাদা ছিল, কিন্তু আমার সময় হতো না আরহানের বাড়ি ফেরার আগে সেজে তৈরি হবার। একদিন আমি চেষ্টা করেছিলাম রান্নাঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে তৈরি হতে, কিন্তু যেই আমি ঘরে যাচ্ছিলাম অমনি আমার বড় দিদি সেজে তার ঘর থেকে বেরিয়ে আসে। এসে বলে, সিজা তুমি তো আরহানের জন্য স্যালাড বানাওনি। তুমি জানো না ও স্যালাড কত ভালোবাসে। কি রকম বো তুমি? তোমার স্বামীর পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি কিছুই জানো না। আমাকে দেখো, জামালের সাথে সাথে আমি আরহানেরও পছন্দের খেয়াল রাখি। আমি রান্নাঘরে গিয়ে স্যালাড বানাতে শুরু করি। যখন আরহান বাড়িতে আসে তখন দিদি গিয়ে হাসতে হাসতে দরজা খুলে তাকে সালাম করে। আরহানও হেসে সালাম করে আর বলে, বৌদি আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তুমি তোমার বোনকেও একটু সাজা শিখিয়ে দিও তো। যখনই আমি বাড়িতে ফিরে আসি তখনই সে রান্নাঘরে ব্যস্ত থাকে। তার কাছে গেলেই আদা রসুন আর হলুদের গন্ধ আমার নাকে পায়, আর আমার মনটাই খারাপ হয়ে যায়। দিদি ফিক ফিক করে হাসতে শুরু করে আর বলে, আরহান তোমার বউ অনেক সুন্দর, সারাদিনেও তার বাড়ির কাজ শেষ হয় না। আমাকে দেখো, তোমার দাদার ফেরার আগেই সব কাজ সেরে কেমন তৈরি হয়ে যায়। কিন্তু দিদি এই হাসি খুশি চেহারা শুধু আরহানকেই দেখাতো। যখন আমার স্বামীর বড় ভাই বাড়িতে ফিরত তখন দিদি আরহানের সাথে গল্প করতে ব্যস্ত থাকত। বাইরে কলিং বেল বাজলে দিদি আমাকে বলতো, সিজা যাও, দরজাটা খুলে দাও, তোমার দাদা এসেছে। আমি স্যালাড আর রুটি বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতাম আর আমার স্বামীর বড় ভাইকে সালাম করতাম। তারপরে আমি নিজের ঘরে চলে যেতাম। যখন গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে আসতাম তার আগেই দিদি সবাইকে খাবার দিত। মাঝে মাঝে এমনও হতো যে দিদি আর আরহান খেয়ে নিত। আমার স্বামীর বড় ভাই কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে যখন খেতে আসতো তখন ওরা দুইজনে বসে টিভি দেখত আর দাদার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রাখা থাকত। দাদা এইসব ব্যাপারে কিছু মনে করত না, দাদা চুপচাপ বসে খেয়ে নিত। আমি যখন খাবার পরে ফ্রি হতাম তখন দিদি বলতো, এইবার তুমি রান্নাঘরটা সামলাও, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি সব বাসনপত্র তুলে সেগুলোকে পরিষ্কার করতে যেতাম আর ভাবতাম যে এর আগেও তো আমি রান্নাঘর সামলেছি, সব রান্নাবান্না আমি করেছি, দিদি তো কিছুই করেনি, সে সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকত। বিয়ের 4 মাস পরে আমি মা হতে চলেছিলাম, তখন আরহানও আমার সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল। আমার যখন একটা ছেলে হয় তখন আরহানের সাথে সাথে আমার স্বামীর বড় ভাইও অনেক খুশি হয়েছিলেন। আমার স্বামী সন্তানের অনেক শখ ছিল, তিনি রোজ কাজ থেকে ফিরে আমার ছেলেকে আদর করতেন। কিন্তু আমার বড় দিদি ঠিক তার উল্টো ছিল, সে কোনোদিন আমার ছেলেকে নেয়নি। সে মুখেই বলতো যে সে সন্তান চায়, কিন্তু তার ভিতরে আমি কখনো মায়ের মমতা দেখতে পাইনি। আমার বড় ছেলের যখন 4 মাস বয়স ছিল তখন আমি আবার মা হতে চলি। আমি ভেবেছিলাম আমার শরীরের অবস্থা দেখে আমার বড় দিদির আমার উপরে দয়া হবে, কিন্তু তার কোনো লক্ষণ দেখলাম না। এত ছোট সন্তানকে ছেড়ে আমাকে রান্নাঘরের সব কাজ একা হাতে করতে হতো। আমি যখন আরহানকে বলতে যাই যে দিদি একদম আমাকে সাহায্য করে না,
তখন সে অনেক রেগে যায় আর বলে, তুমি এখন নালিশ করা শুরু করে দাও, যাতে আমাদের সংসার নষ্ট হতে থাকে। বৌদিও তো এই বাড়িতে থাকে, সে কখনো তোমার নামে নালিশ করেছে? করেনি, কারণ সে ঘর গড়তে জানে, তোমার মতন ঘর নষ্ট করে না। খবরদার, যদি তুমি আর কোনোদিন বৌদির নামে নালিশ করেছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একটু বেশি কাজ করতে বলা হয়েছে।